আর ইকুয়াল এ 1 প্লাস কস থিটা আর ইকুয়াল এ 1 মাইনাস কস থিটা কার্ডিয়কের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমি দুটো সমীকরণ লিখলাম, লেখার পর আমার আর এই দুটোর জন্য ইকুয়াল, তো আমি ইকুয়াল এটা লিখলাম, লেখার পরে হচ্ছে এটাই পাশে আনলাম। 2 কস থিটা ইকুয়াল 0, কস থিটা ইকুয়াল কস 0 হচ্ছে 5/2, মানে 90 ডিগ্রির মান 0, তো প্লাস মাইনাস 5/2। যখন আমার ফাই এর মান থিটা এর মান যখন প্লাস মাইনাস 5/2, তখন আমার আর এর মান হচ্ছে এ। ঠিক আছে, তারপর আমার হচ্ছে কার্ডিয়কদের ছেদবিন্দুতে এ 5/2 এবং বি প্রাইম এ মাইনাস 5/2 নির্ণয় ক্ষেত্রফল। এটা মনে রাখতে হবে যে 0 থেকে 5/2 হাফ আর স্কোয়ার ডি থিটা। তাহলে আমার হাফ 4 2 গুণে 4 কাটাকুটি 0 থেকে 5/2 আর এর মান বসাইছি, এই যে মাইনাসের এটা বসাইছি, বসানোর পরে সূত্র লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লেখার পরে আমার হচ্ছে যে আমি এটাকে হাফ ইন্টু 2 লিখেছি, কারণ এটা কাটা গেলে আগেটা থাকে, কারণ আমার cos 2 cos স্কোয়ার থিটা এর মান বসাবো ওই জন্য। তাহলে আমার হচ্ছে 1 প্লাস cos 2 cos স্কোয়ার থিটার মান 1 প্লাস cos 2 থিটা। তো এখানে আমি লসাগু করলাম, লসাগু করার পরে এটা আসার পর আমি এখানে লিমিটটা বসালাম, ইন্টিগ্রেশন করে হচ্ছে যেখানে থিটা ডি থিটা ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, তারপর কস থিটা ইন্টিগ্রেশন সাইন থিটা, কস 2 থিটা হচ্ছে সাইন 2 থিটা, এখানে 2/2। তো এখন আমি এখানে মানটা বসাইলাম, মান বসানোর পরে আমার এখানে 3/5/2 আসছে, আর এখানে হচ্ছে যে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তো আর বাকিগুলো 0। তো এখানে উত্তরটা হয়ে গেছে। তো আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার কস 2 থিটা এ লিখেছি। তারপর 1 নং রেখাটি আদি অক্ষের সাপেক্ষে প্রতিসম, তারপর আমি আর ইকুয়াল টু 0 বসাইলাম, তারপর কস 2 থিটা প্লাস মাইনাস 5/2 cos 5/2 এর মান 0 হচ্ছে থিটা ইকুয়াল প্লাস 5/4, এখানে এত এর মধ্যে অবস্থিত, আমি এখানে গ্রাফটা এঁকেছি। তারপরে হচ্ছে যে মাইনাস 5/2 থেকে মাইনাস 5/4 থেকে এটা লিমিট, তারপর হাফ আর স্কোয়ার ডি থিটা। তো আমি আর স্কোয়ারের মানটা বসালাম, ঠিক আছে, এখান থেকে বসানোর পর আমার আর স্কোয়ারের পাশে আনলাম, তারপরে আমার cos 2 থিটা ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2 থিটা/2, তো আমি এখানে সাইন 5/2 মানে 90 ডিগ্রি হচ্ছে 1, তো এটা করলাম। তো আমার এখানে হচ্ছে যে ইহার দুটি পাশের ক্ষেত্রফল, তো যেহেতু পাশ দুইটা, তো আমার 2 দিয়ে গুণ করলাম নিম্ন ক্ষেত্রফলকে, তারপরে এটা আমার স্কোয়ার চলে আসলো।